আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাসা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু আমার বাসায় নেই, আমি হয়েছি আয়াতের বড় পুপির বাসা, মানে বড় মার বাসা। বড় মা হচ্ছে আমার যে ননাস বড়, তার দেবরের বিয়ে, তার দেবরের বিয়ের যে ফার্নিচার আসছে আমি সেই রুমে আসলে গেলাম। ফার্নিচারটি আমি দেখলাম যে আসলে কী কী ফার্নিচার দিছে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা শোকেস, তারপরে আলমারি, খাট, আরও কিছু হয়তো আছে, সেগুলো আসবে পরে, কিন্তু যেগুলো আমি দেখলাম সেগুলোই আপনাদের সাথেও দেখালাম। আর রায়ান তো আছে, রায়ান আর রায়াত একসাথে দুষ্টুমি, একসাথেই খেলা। আর যতক্ষণ রায়ান না আসছে ততক্ষণ আমার মেয়ে একই কথা বলছে, মা রায়ান পুপ্পি আসে নাই, পুপ্পি আসবে না, মানে মতলব পুপ্পি আসলেই তো রায়ান চলে আসবে, এই জন্য সে এত বায়না, মা রায়ান পুপ্পি আসে না কেন, পুপ্পি আসে না কেন। যাই হোক, আমি এই রুমে থেকে আমি অন্য রুমে চলে যাই। এই যে এটা কিন্তু আমার ছোটো ননাস, অনেকেই চিনেন। এই যে বাচ্চারা মোটামুটি মেহমান আসতে শুরু করেছে এবং বাচ্চারা খেলতেছে, তাদের খেলা দেখে আমার আসলে নিজে ভালো লাগতেছে, এই জন্য আমি তাদেরকে একটু ভিডিও করে নিলাম, শেয়ার করতেছি আপনাদের মাঝে। দুলাভাই কিন্তু আসলে ছাদের উপরে করেছিল, অনুষ্ঠানটা করবে, সেই অনুষ্ঠানটা করতে পারতেছে না বৃষ্টির কারণে। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর এই পাশে যেহেতু মেহমান আছে, সবাই নাস্তা খাওয়াতে হবে, সেই নাস্তাও লাগিয়ে নিল। আর রুবাইয়া তো চিনেন, আমার বড় নানা আসে একটাই মেয়ে, হচ্ছে রুবাইয়া। এই যে আমার আয়াসোনা কিন্তু শুরু করছে খাওয়া, কারণ আমার আয়াসোনা খাবে চানাচুর। আর বাচ্চারা এই পাশে খেলা করতেছে, আর আমার আয়াসোনা মন বসতেছে না আজকে, কারণ তার বাবা যায়নি। এই জন্য সে একটু আজকে মানে কি বলে, একটু মানে কি মন গোমরা গোমরা, তার বাবা থাকলে তার জন্য সুবিধা হয়, সে হাসি খুশি থাকে বেশি। যাই হোক, আজকে বাবা আসে নাই, যেহেতু আজকে সন্ধ্যা কোটা মেয়েদের, এই জন্য আমরাই গিয়েছি, আসলে ছেলেরা তেমনটা যায়নি, সব মেয়েরাই আছে। এই যে সন্ধ্যা কোটার জন্য যে হলুদ, সেইটা কিন্তু এখন নিয়ে আসছে। এই যে এটা কি বলে সেটা আমার মনে পড়তেছে না, তবে এটা যে হলুদ কোটা করে সেটাই এখন করব। আর এই যে বসে আছে এটা রুবাই আর ফুপুতো ভাই, এই যে সব ছেলেরা, মানে বাড়ির যেই ছেলেরা ছিল তারাই, কিন্তু বাইরের কোনো ছেলে জানি, মানে বাড়ির যে কজন ছিল ছেলেরা ওই কয়জনই, আর বাকি সব মানে মহিলারা এগুলো হয়েছে মানে কি খুব ঘনিষ্ঠ কাছের মানুষ, যেমন আমার বড় ননার সাথে তার ননাস, তার ননদ, এরকম আর কি, আমরা দুই ভাইয়ের বউ, এরকম আর কি, খুব কাছে কাছে মানুষ, আর বাড়ির দুই একজন আছে। আর কারণ বাসার ভিতরে অনুষ্ঠান করছি তো ছাদে করতে পারলো না, আর তাছাড়া সন্ধ্যা কোটা অল্প পরিমাণ লোক সংখ্যাই করেছে, এই জন্য বাসায়টাই সন্ধ্যা কোটা সেরে ফেললো, বৃষ্টির জন্য আর করতে পারলো না। মানে আরও সুন্দর হইতো ছাদের উপরে করলে হয়তো, তাই সেই সৌন্দর্যটা করতে পারলো না। এই যে দুলাভাই কিন্তু এরা 3 ভাই 4 ভাই, এখন মানে 3 ভাই আছে, যে বিয়ে করবে সে কিন্তু এখানে নাই। তবে অবশ্যই আমি আগামী পর্বে হয়তো তাদেরকে দেখাতে পারবো যে কে বিয়ে করতেছে, এই আর কি। তো এই যে হলুদ কোটা কিন্তু মোটামুটি শুরু করছে। এই যে হলুদ কোটা নাকি পান দিতে হয়, সেই পানি দিতেছিল। এই যে পানির উপরে লাড্ডু আমার ননাসকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, সবাইকে এরকম একটা পানির উপরে লাড্ডু দিয়েছে, আর 2 গালে তো মন করেন চমকি মেরে একদম আস্তানা বুত করে দিয়েছে। এই যে এইগুলো হচ্ছে ভাবিরা। এই যে অবশেষে আমি গেলাম, আমার গালেও কিন্তু চমকি মাখানো, আসলে আমি চমকিটা আমার মুছে নিলে মনে হয়তো ভালো হতো, কিন্তু আসলে আমি চমকিটা আমার মুছলাম না কেন জানি, তাই 2 গালে কিন্তু চমকিটা লেগেই আছে। ভিডিওটা কেমন হলো শর্টকাট অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।